প্রচন্ড হিংসা হচ্ছে। শুধু ব্রাহ্মণরাই খাবে আর মুসলমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। হুমায়ুন কবির আছে, হুমায়ুন কবির থাকবে। আল্লাহ যদি হুমায়ুন কবিরকে ডেকে নেবে, স্বমহিমায় হুমায়ুন কবির 3.5 হাত কবরের মধ্যে চলে যাবে। আমি মুসলমানের বাচ্চাই না, মুসলমানের জন্মই না। অনেক চালাকি তোমরা করেছো এই মুর্শিদাবাদের মানুষের সঙ্গে। 34 বছর সিপিএম যে চালাকি করেছে, একই রাস্তায় মমতা ব্যানার্জি। আমি মুসলমানের টাকায় মসজিদ করব, আমাকে ডেকে বলছে অভিষেক, আমাকে ডেকে বলছে প্রতীক জৈন, বলছে এই মসজিদ থেকে সরে আসতে হবে। আপনার পিসি মন্দির করে বেড়াবে, আপনার পিসি 1,10,000 করে দুর্গা পুজোর চাঁদা দিবে সরকারি টাকায়, আর আমি মসজিদ করবো আমার অনেক টাকায়, কাশির টাকায় কেন রাখবো? আমি হুমায়ুন কবির আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে উচ্ছেদ করব। বাংলার মুখ্যমন্ত্রী আপনি আর হতে পারবেন না। ঠিক করে ফেলেছেন। মানে বিদায় নিয়ে ওই যে জগন্নাথ ধাম কি করেছেন, ওখানে গিয়ে হরিনাম করুন। মাইনা পাও না, সুযোগ সুবিধা পাও না, তুলাবাজি করছো পাথরের গাড়ি থেকে, বালির গাড়ি থেকে, কয়লার গাড়ি থেকে। এত লুটে তাও তোমাদের পেট ভরে না। এই কাজ করে দেবো বলে আপনি মাইনা পান না। মমতা ব্যানার্জি আপনাদের মাইনা দেয় না। তবে যদি দেখুন এইভাবে বলেন না, ওর কাজটা করে দেওয়ার কথা ছিল, করতে পারেনি। আপনি যদি বলেন কিছু বলেন না, সন্ধ্যাবেলায় পাঠিয়ে দিয়ে আমি টাকা ফেরত দেবো। আর রাত্রে 8টার মধ্যে টাকা ফেরত না দিলে আমি যেদিন ডোমকলে মিটিং করবো 17 তারিখে, অভিষেকে জেলায় থাকবে বহরমপুরে, সেই দিন কিন্তু এসপি কে সারিরাজের সাথে বৈঠক নেব। কেন পুলিশ টাকা নিবে মুসলমান সমাজ কাছে? মাইনা পাও না, সুযোগ সুবিধা পাও না, তুলাবাজি করছো পাথরের গাড়ি থেকে, বালির গাড়ি থেকে, কয়লার গাড়ি থেকে। এত লুটে তাও তোমাদের পেট ভরে না। এত লুটে পেট ভরে না। তৃণমূল কংগ্রেস সরকারের তুলাবাজি সরকার হয়ে গেছে, চাকরি বিক্রি করার সরকার হয়ে গেছে। লজ্জা করে না মমতা ব্যানার্জি? আমাকে বলছে পোকামাকড়, আমাকে বলছে গদ্দার। আপনি কংগ্রেসের সাথে গদ্দারি করেছিলেন 1997 সালের 9 আগস্ট। সেদিন ভারতবর্ষের কংগ্রেসের সভাপতি ছিল সীতারাম কেশরী। আর রাজীব গান্ধী মারা যাওয়ার পর তার স্ত্রী সোনিয়া গান্ধী কোন দায়িত্ব না নিয়ে 9 আগস্ট 1997 কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইনডোর করেছিল। আপনি মাত্র 5,000 লোক নিয়ে মেউ রোডে গান্ধী মূর্তির পথদেশে এই তৃণমূল দলটা খুলেছিলেন। আপনার কোনো নামগন্ধ ছিল না সেদিন। প্রচন্ড হিংসা হচ্ছে। শুধু ব্রাহ্মণরাই খাবে আর মুসলমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। শুধু মুসলমানরা মারামারি করবে, লাটালাটি করবে, কোর্টে যাবে, উকিলকে ফিস দেবে। 10 কাঠা জায়গার জন্য একটা মুসলমান আরো 2 বিঘি জায়গা বিক্রি করে মামলা করবে। আপনারা এইসব বুদ্ধি তাদেরকে দেবেন। আমি হুমায়ুন কবির আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে উচ্ছেদ করব। বাংলার মুখ্যমন্ত্রী আপনি আর হতে পারবেন না। ঠিক করে ফেলেছেন। মানে বিদায় নিয়ে ওই যে জগন্নাথ ধাম কি করেছেন, ওখানে গিয়ে হরিনাম করুন। ওখানে গিয়ে বসে বসে হরিনাম করুন। আর আপনার ভাইপুকে প্যারাশুট থেকে দিল্লি থেকে নামিয়ে 2014 সালে ডায়মন্ড হারবার সাংসদ করে দিয়েছে। আবার 19 সালে করেছে, আবার 24 সালে। কল্যাণ ব্যানার্জিকে আমি বলবো, আপনার লজ্জা করে না? আপনার বিবেক জাগে না? আপনার মতো সিনিয়র মোস্ট অ্যাডভোকেট, আপনি সুপ্রিম কোর্টে কেস লড়েন, রাজ্যের হয়ে কেস লড়েন। আপনাকে একটা 37 বছর ছেলেকে লোকসভার দলনেতা করে দেন। লজ্জা করে না কল্যাণ ব্যানার্জি? আপনি আবার মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে আমাদের মতো লোককে উল্টো পাল্টা কথা বলেন। হুমায়ুন কবির আল্লাহ আছে সঙ্গে। আর এই মানুষকে সাক্ষী বলছি, তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে বাংলার মাটি থেকে উচ্ছেদ করব। শুধু বলছিল সব মুসলমান বাদ যাবে। তো মুসলমান কত বাদ গিয়েছে? 58,20,000 বাদ গিয়েছে। ডেথ কেস, যারা মৃত্যু ঘটেছে গত কয়েক বছর, তাদের উচিত ছিল
ওই ইলেকশন কমিশনের কর্মচারীদের তাদের নাম বাদ দিয়ে তারা দেয়নি, গাফিলতি করেছে, তার জন্য 58,20,000 নাম বাদ দিয়েছে। আমি মুসলমানের বাদ চাই না, মুসলমানের কাম নয় না। অনেক চালাকি তোমরা করেছো এই মুর্শিদাবাদের মানুষের সঙ্গে। 34 বছর সিপিএম যে চালাকি করেছে, একই রাস্তায় মমতা ব্যানার্জি সেই 2011 সালের 20 মে থেকে এখনো চালিয়ে যাচ্ছে। আর এই যে এসআইআর নিয়ে হিয়ারিং, কোন মুসলিম ভাই আপনারা হিয়ারিং যাবেন না, কেউ যাবেন না। একটা নাম বাদ দেন, একজনের কলার ধরে রাস্তায় নামাবো। 14 ফেব্রুয়ারির আগে এআরও থেকে যারা বিএলই আছে, বিডিও আছে, এসডিও আছে, এসব চালাকি একদম চোরে চোরে মারতো ভাই। কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে ইলেকশন কমিশনের সঙ্গে চুক্তি করে একটা 1000 মুসলিম বুথে 400 হিয়ারিং এর নোটিশ পাচ্ছে, আর 1000 হিন্দু বুথে দেখুন 100 নোটিশ পাচ্ছে। আমরা কংগ্রেস ঠাই করেছি, সেই কংগ্রেস আমাদের 5 বছরের জন্য মানুষ রাজনগরের মানুষ আমাকে বিধায়ক করেছিল। এই অধীর চৌধুরীর দুমুখ নীতি, তার বাড়িতে বেশি গুরুত্ব দেওয়া, পার্টিতে উল্টো পাল্টা সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদ করে আমি 20 নভেম্বর 2012 বিধায়ক পদ ত্যাগ করে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে ভরসা রেখে মুর্শিদাবাদের উন্নয়ন করবো বলে আমি তৃণমূলে গেছিলাম। সেদিন আমার ঐতিহাসিক ভুল হয়েছিল এই মিথ্যাবাদী মহিলার শরণাপন্ন হওয়া। আমি 2012 সালের 20 নভেম্বর গেলাম, আমাকে 21 নভেম্বর সেই সময় রাজ্যের চিফ সেক্রেটারি ছিলেন সঞ্জয় মিত্র, তিনি আমাকে 20 নভেম্বর 12টার সময় পদত্যাগ করার পর 1 ঘন্টা পরে আমার অ্যাকসেপ্টেড হয়ে গেল। তারপরে ইংলিশ বাজারের কংগ্রেস বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে মমতা ব্যানার্জি বলল, হুমায়ুন যদি 7 দিনের ডিসিশন নিয়ে বিধায়ক পদ ছেড়ে আসতে পারে, তুমি 6 মাস ধরে বলছো তৃণমূল করবো, আজকেই পদত্যাগ করো। ও আমার পথ অনুসরণ করলো, 2টোর সময় পদত্যাগ করলো, 4টের সময় সঞ্জয় মিত্র চিঠি দিল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকেও 21 নভেম্বর 2012 মন্ত্রিসভার সদস্য হওয়ার জন্য। হুমায়ুন কবির আছে, হুমায়ুন কবির থাকবে। আল্লাহ যদি হুমায়ুন কবিরকে ডেকে নেবে, স্বমহিমায় হুমায়ুন কবির 3.5 হাত কবরের মধ্যে চলে যাবে। আমি মুসলমানের টাকায় মসজিদ করব, আমাকে ডেকে বলছে অভিষেক, আমাকে ডেকে বলছে প্রতীক জৈন, বলছে এই মসজিদ থেকে সরে আসতে হবে। কেন? আপনার পিসি মন্দির করে বেড়াবে, আপনার পিসি 1,10,000 করে দুর্গা পুজোর চাঁদা দিবে সরকারি টাকায়, আর আমি মসজিদ করবো আমার কমের টাকায়, কাতির টাকায়, কেন সরে আসবো? বলছে আপনি এসব করতে গেলেন না, আমরা তাহলে কোথায় হেরে যাবো। কারণ এত মন্দির করছে, হিন্দুরা ভোট দেবে না, বলছে মুসলমানরা আপনার দিকে ভোট দেবে আর হিন্দুরা সব বিজেপিকে ভোট দেবে, আমরা কি করবো? তার দায়িত্ব আমার না। আপনার পিছিয়ে এত মন্দির করতে গেল কেন? আপনার পিছিয়ে এত 1,10,000 করে দুর্গা পুজোর মত খাওয়ার জন্য টাকা দিতে গেল কেন? আপনার পিছিয়ে ওখানে জগন্নাথে পুজো করে তার প্রসাদ নিয়ে এসে রেশন ডিলারদের মাধ্যমে মুসলিমদের ইমান কেড়ে নিতে গেল কেন? আপনারা বলেন, কোন মুসলিম বলতে পারবেন যে আপনি প্রসাদ খাবেন, আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন? সবাই ভালো থাকুন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আদাব, নমস্কার, শ্রদ্ধা। জয় হিন্দ, বন্দে মাতরম। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, হরিয়ার পাড়ার মানুষ জিন্দাবাদ। সবাই আপনারা ভালো থাকুন, নমস্কার। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।